বন্ধুরা, আমাদের এই বিশাল মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে এবং প্রত্যেকটা গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন গ্রহ রয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, এই বিশাল মহাবিশ্বে কি আমরা একাই আছি, নাকি অন্য কোনো গ্রহে আমাদের মতো প্রাণের অস্তিত্ব আছে? পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা এ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই। বিজ্ঞানীরা বহু বছর ধরে অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার চেষ্টা করে চলেছে। আচ্ছা বলুন তো, আপনার কি মনে হয় অন্য কোনো গ্রহে কি সত্যিই প্রাণী আছে? আর যদি থেকেই থাকে তারা কি সত্যি আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, নাকি তারা এখনও আমাদের চেয়ে আরও অনেক পিছিয়ে রয়েছে? বন্ধুরা, আমাদের এই পৃথিবীর বাইরে আরও অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা এবং থাকলেও সেটা কিভাবে খুঁজে বের করা সম্ভব, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে প্রথমেই প্রশ্ন হলো, পৃথিবী ছাড়াও কি এমন কোনো গ্রহ আছে যেখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব? এর সহজ উত্তর হলো হ্যাঁ, আছে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবী ছাড়াও আরও এমন অনেক গ্রহ আছে যেখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। এই সকল গ্রহকে বলা হয় এক্সোপ্ল্যানেট। এখনও পর্যন্ত 5,000-এরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে কিছু গ্রহ রয়েছে হ্যাবিটেবল জোনে, অর্থাৎ এখানে পানি থাকতে পারে। আর যেখানে তরল পানি আছে সেখানে প্রাণীর অস্তিত্ব থাকাও সম্ভব। প্রাণের অস্তিত্ব থাকতে পারে এমন কিছু গ্রহ হলো কেপলার 452b, প্রক্সিমা বি এবং ট্রাপিস্ট-1 সিস্টেম। এই সকল গ্রহে বিজ্ঞানীরা প্রাণের অস্তিত্ব খোঁজার চেষ্টা করছেন। তো বন্ধুরা, এবার আমরা জানার চেষ্টা করব সেখানে কি কোনো প্রাণী আছে। এর সোজা উত্তর হলো এখনও শিওর না, তবে থাকার সম্ভাবনা আছে। তাই তো বিজ্ঞানীরা এখানে প্রাণের অস্তিত্ব খোঁজার চেষ্টা করে চলেছেন। চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞানীরা কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য কি কি খোঁজে। নাম্বার 1, ওই গ্রহে তরল পানির উপস্থিতি আছে কিনা। নাম্বার 2, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আছে কিনা সেটা দেখা হয়। নাম্বার 3, পৃথিবীর মতো স্বাভাবিক তাপমাত্রা আছে কিনা। যদি এর চেয়ে অস্বাভাবিক তাপমাত্রা বেশি অথবা কম হয় তাহলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা থাকে না। সূর্যের মতো কোনো নক্ষত্রের চারপাশে ঘুরছে কিনা, অর্থাৎ লাইফ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। বন্ধুরা, এবার আমরা জানার চেষ্টা করব বিজ্ঞানীরা ঠিক কিভাবে বুঝতে পারে ওই গ্রহে প্রাণ আছে কি নেই। নাম্বার 1, আলো বিশ্লেষণ। বিজ্ঞানীরা প্রথমে টেলিস্কোপ দিয়ে ওই গ্রহের আলো বিশ্লেষণ করে। আলো বিশ্লেষণের মাধ্যমে দেখা হয় ওই গ্রহের বাতাসে কোনো গ্যাস আছে কিনা। নাম্বার 2, বায়োসিগনেচার। বায়োসিগনেচারের মাধ্যমে দেখা হয় ওই গ্রহে একই সাথে অক্সিজেন এবং মিথেন গ্যাস আছে কিনা। যদি অক্সিজেন এবং মিথেন দুইটাই একই সাথে উপস্থিত থাকে তাহলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে। নাম্বার 3, রেডিও সিগন্যাল শোনা। বিজ্ঞানীরা দেখার চেষ্টা করে সেখান থেকে কোনো প্রাণী রেডিও সিগন্যাল পাঠাচ্ছে কিনা। জেমস ওয়েব টেলিস্কোপ এখানে গেম চেঞ্জার। জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমেই এগুলো পরীক্ষা করা হয়ে থাকে। বন্ধুরা, এবার আমরা জানার চেষ্টা করব কোনো গ্রহে প্রাণ আছে কিনা সেটা জানতে ঠিক আমাদের কতটা সময় লাগবে। এখনও পর্যন্ত বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি, তবে সম্ভাবনা আছে। সত্যি কথা বলতে আমাদের টেকনোলজি ঠিক যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী 10-20 বছরের মধ্যে আমরা শক্ত কোনো প্রমাণ পেতে পারি, যার মাধ্যমে অন্তত এটা জানা যাবে যে অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি নেই। কিন্তু বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব পেতে শত বছরও লেগে যেতে পারে। প্রাণের অস্তিত্ব পেতে এত বেশি সময় লাগার কারণ হলো দূরত্ব ভয়ঙ্কর বেশি। এত বেশি দূরত্বের কারণে অন্য কোনো গ্রহে প্রাণী থাকলেও তাদের সাথে সরাসরি যোগাযোগ করা প্রায় অসম্ভব। এই সকল গ্রহে আলো পৌঁছাতেই প্রায় হাজার হাজার বছর সময় লাগে। তাই আমাদের রেডিও সিগন্যাল সেখানে পৌঁছাতে বহু বছর সময় লাগতে পারে। বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, যদি অন্য কোনো গ্রহে সত্যিই প্রাণের অস্তিত্ব পাওয়া যায় তাহলে ঠিক কী হতে পারে। প্রথমেই তো পৃথিবীর মানব ইতিহাস একদমই বদলে যাবে। আমাদের পৃথিবীতে বিদ্যমান বিজ্ঞান, ধর্ম, দর্শন সব কিছুই প্রশ্নবিদ্ধ হতে শুরু করবে। তখন আর আমরা এই মহাবিশ্বে একা থাকবো না, বরং আমরা জানতে পারবো আমাদের মতো আরও প্রাণী আছে এই মহাবিশ্বে। হয়তো তারা আমাদের চেয়ে উন্নত সভ্যতায় বাস করছে, হয়তোবা তারাও আমাদের মতো কোনো প্রাণীকে খোঁজার চেষ্টা করে যাচ্ছে, যেমনটা আমাদের বিজ্ঞানীরা করে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই বিশাল মহাবিশ্বের বিলিয়ন বিলিয়ন গ্রহের মধ্যে কি আমরা একাই, নাকি আরও কোনো প্রাণের অস্তিত্ব আছে যারা আমাদেরকেও খোঁজার চেষ্টা করছে, যারা হয়তো আমাদের চেয়ে উন্নত, যারা হয়তো বা আমাদের জন্য প্রতিনিয়ত সিগন্যাল পাঠাচ্ছে কিন্তু আমরা এখনও তা ধরতে পারছি না।
বন্ধুরা, তোমাদের নিজেদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে মহাকাশের আরও বিস্ময়কর কোনো বিষয় নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।